জুলাই সনদ দিয়ে যদি বিএনপি সরকার কোনো গড়িমসি করে তাহলে কিন্তু বিএনপি সরকারকেও এই হাসিনার মতো পতন হবে, কিংবা হাসিনার মতো এই হাসিনা সরকার যেমন শিকড় ধরে উপড়ে ফেলানো হয়েছে তাদেরকেও এরকম শিকড় ধরে উপড়ে ফেলানো হবে। আপনারা এখনো জনগণের সাথে আছেন, জনগণের ম্যান্ডেট বুঝে কাজ করুন। জনগণের ম্যান্ডেট না বুঝলে কিন্তু বাংলাদেশে এখন টিকা সম্ভব নয়। এই বিপ্লবীদেরকে যদি থামাই দেওয়ার চেষ্টা করা হয়, বাংলাদেশে যদি ইনসাফ প্রতিষ্ঠা না হয়, মানে সব জায়গায় বাংলাদেশের প্রতিটা সেক্টর দুর্নীতি, এই দুর্নীতি যদি রোধ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই জুলাই সনদ বাস্তবায়ন করে আগে সিস্টেম পরিবর্তন করতে হবে। সেই সিস্টেমে যদি পরিবর্তন না করে বিএনপি, তাহলে তো তারাই আবার সেই ফেসিবাদী আমলের যেসব কার্যক্রম সেই সব কার্যক্রম বহাল রাখার জন্যই করতেছে। এখন দেখতেছি যে বিএনপি সরকার, যে বর্তমানে যে সরকার, সেই সরকার যে গড়িমসি করতেছে আমাদের এই রক্তের জুলাই পর দাঁড়ায় পড়ে, তারা যদি সেই সংসদে না করে তাহলে কিন্তু রাজপথে সেটা কঠিন জবাব দেওয়া লাগবে। কিন্তু তারা যে সরকারে আছে কিংবা তাদের পাওয়ার খাটাচ্ছে জনগণের পাওয়ার, সেই বিপ্লবের যে একটা আকাঙ্ক্ষা মানুষ এখন ধারণ করে, মানুষ এখন আর ওই গুলি কিংবা নেতার ঝাড়ি এসব কিন্তু মানুষ এখন আর ভয় করে না। তো আমি আপনার মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, আপনার যার যেখান থেকে আছে সামর্থ্য আছে, যে যেভাবে সাপোর্ট পান কি পান, এই জুলাই বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জুলাই মানে বাস্তবায়ন করতে যা যা লাগে আপনার সেই সব মন মানসিকতা, সেই সব হ্যান্ডেল সব কিছু নিয়ে রাজপথে নামার জন্য একটা প্রস্তুতি নিয়ে আমি সবাইকে বলবো, এই রাজপথের জিনিস ফয়সালা হবে। যদি সংসদে যদি কেউ না করতে পারে সেটা তাদের ব্যর্থতা, আর কারো ব্যর্থতা কিন্তু এই জুলাই কিংবা ছাত্র সমাজ কিংবা বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নেবে না। বিএনপি যে গণভোট যে হ্যাঁ না, বিএনপি কিন্তু গণভোটের কথা উঠাইছিল। মানে যখন সব রাজনৈতিক দলের যে একটা বৈঠক হয়, আপনারা দেখবেন শিশির মনির একটা মানে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে কিন্তু সে স্পষ্টভাবে বলেছে যে এই গণভোটের মানে তারা কনফিলে আর কি মানে নিজেরা একটু উপরে উঠবে, সেটা বাইশে ওই যে একটা স্মোকিং করার একটা জায়গা ছিল সেইখানে যে কিন্তু তারাই এই গণভোটের প্রস্তাব দিয়েছিল, আর তারাই এখন সে গণভোটের যে রায়, সেই রায়গুলো মানতে তারা ইচ্ছুক না। আমি তাদেরকে বলতো তাদের এখন কোথায় সমস্যা, তাই সেটা একটু খতিয়ে দেখা দরকার, যে তারা জুলাই সনদ নিয়ে তাদের এত কুরকুরি চাচ্ছে কেন, সেটাও খতিয়ে দেখা দরকার, যে তারা এটা বাস্তবায়ন কেন করতেছে না।